বেবি, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। স্যার কেমন আছেন? কি অবস্থা মনির, ভালো আছো? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি বলেছিলেন আজকে আমার স্যালারিটা দিবেন। হ্যাঁ, স্যালারি নিয়ে এসছি, দাঁড়াও। আরে আমার টাকা গেল কোথায়? আরে আমি তো টাকা পকেটেই রেখেছিলাম। দাঁড়াও তো একটু, আমি গাড়িতে দেখি। আরে গাড়িতে তো নাই, পকেটেও না, টাকা গেল কোথায়? স্যার আপনি একটু ভালো করে মনে করে দেখুন, আপনি টাকা সাথে করে নিয়ে আসছেন না বাসায় রেখে আসছেন? আরে না না, আমার স্পষ্ট মনে আছে যে আমি পকেটে করে টাকা নিয়ে আসছি। এতক্ষণ ছিল, কিন্তু এখন কোথায় গেল আমার টাকা, বুঝতেছেন? আচ্ছা এক কাজ করো, আমি যেহেতু টাকা পাচ্ছি না, তুমি বাসায় চলে যাও, আমি তোমাকে সন্ধ্যাবেলা টাকা পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার। টাকাটা তো আমি পকেটেই রাখছিলাম, গেল কোথায় টাকাটা? আরে বাহ, আজকে তো আমার লটারি লেগে গেছে, পুরো 50,000 টাকা আমি পেয়ে গেছি। আর আমি ওর গার্লফ্রেন্ড, ও আমাকে একটু সন্দেহ করবে না যে টাকাগুলো আমি সরিয়েছি। আর ওর তো অনেক টাকা আছে, কিছু টাকা এদিক থেকে ওদিক গেলে ওর টেরও পাবে না। ব্যাস। হ্যাঁ হ্যালো তানিয়া, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, একটু আসো তো। হ্যাঁ একটু তাড়াতাড়ি আসো। ওকে। হ্যাঁ হাসান, বলো, এত আর্জেন্ট আমাকে আসতে বললে? সবকিছু ঠিক আছে তো? তুমি জানো আমি কত বিজি ছিলাম একটা কাজ নিয়ে। কি হয়েছে বলো? আসলে আমি আমার অফিস ওয়ার্কার মনির আমার কাছে আসছিল টাকা নেওয়ার জন্য। তখন আমি ওকে টাকা দিব, এই মুহূর্তে দেখি যে আমার পকেটে টাকা নাই। আমার স্পষ্ট মনে আছে যে আমার পকেটে টাকা ছিল, তুমি চলে যাওয়ার পর থেকে না ওই পকেটে আর টাকা নাই। আমার কাছে মনে হচ্ছে যে ভুলে তোমার পার্সে চলে আসছে কিনা টাকাটা, তুমি যদি একটু চেক করতা। আরে না না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আচ্ছা, টাকাটা কি হারিয়ে গেছে নাকি? আরে আজব, এটা তুমি কেমন কথা বললা? আমি এই টাকা খুঁজতেছি, তার মানে তো এই টাকা হারিয়ে গেছে, তাই না? আমিও কোথাও পাচ্ছি না টাকাটা। আরে হাসান, বাদ দাও না। তুমি সামান্য কিছু টাকা নিয়ে প্যারা খাচ্ছ কেন? আর তোমার তো টাকা পয়সার কমতি নেই, সামান্য কিছু টাকা হারিয়েছে, প্যারা নেও না প্লিজ। আর বাবা বাদ দেবো মানে? এখানে 10,000 20,000 টাকা হলে তো মানা যেত না, এখানে 50,000 টাকা, অনেকগুলো টাকা। হ্যাঁ আমি মানছি আমার কাছে টাকা পয়সার কোনো কমতি নেই, তার মানে এই না যে আমি টাকার মর্ম বুঝি না। এই সব টাকা যদি আমি সবসময় হারাতে থাকি তাহলে কি আর হবে বলো? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি যাও, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, তুমি তোমার খেয়াল রেখো। আচ্ছা আমার সাথে তো তানিয়া ছাড়া আর কেউ দেখা করে না, গাড়িতে তো তানিয়াই ছিল, তাহলে আমার টাকাটা গেল কোথায়? ওই টাকাটা তো আমি নিয়েছি, তুমি জানতেও পারবে না যে 50,000 টাকা আমি কিভাবে নিয়েছি, আর আমি জানতেও দেবো না। আচ্ছা তুমি একটু বসো, আমি বাড়ি থেকে আসতেছি। ঠিক আছে। আরে এখানে এতগুলো টাকা, আমি বরং একটা কাজ করি, এখান থেকে এক বান্ডেল টাকা সরিয়ে ফেলি, কারণ ও তো আমাকে একটু সন্দেহ করে না। এর আগেও যেরকম ভুলভাল বুঝিয়েছি, এবারও সেম ভাবে বুঝাবো। আমি কাজ করি, মানে ও আসার আগে এক বান্ডেল টাকা সরিয়ে নেই। আরে তানিয়া, এখানে না আমি 3 বান্ডিল টাকা রেখেছি, তাহলে এখানে 2 বান্ডিল, আরেক বান্ডিল কোথায় গেল? হাসান, আমি তো জানি না টাকা কোথায়, আর আমি তো এখানে 2 বান্ডেল টাকা দেখেছি, 3 বান্ডেল টাকা দেখিনি। আমার স্পষ্ট মনে আছে যখন আমি গাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন আমি এখানে 3 বান্ডিল টাকা রেখে গিয়েছি। তার মানে এখানে তো গাড়িতে তুমিই ছিলা, তুমি ছাড়া তাহলে এই টাকা গেল কোথায়? তুমি কি চুরি করেছো? হাসান, তুমি বিশ্বাস করো, আমি টাকা চুরি করিনি। আর একটা জিনিস বুঝি না, তুমি আমাকে সন্দেহ করছো, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে সন্দেহ করো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তুমি এভাবে মানবে না, বেরিয়ে আসো, বেরিয়ে আসো তাড়াতাড়ি, বেরো। তানিয়া তুমি সত্যি করে বলো তো আমার টাকাটা কোথায়? হাসান, আমি সত্যি কথাই বলছি, আমি তোমার কোনো টাকা চুরি করিনি। একটা জিনিস আমি বুঝি না, আমি তোমার গার্লফ্রেন্ড আর তুমি আমাকে সন্দেহ করছো। তুমি
তুমি আমাকে কেন সন্দেহ করছো? আর আমি তোমার টাকা কেন চুরি করবো বলো তো? সামান্য কিছু টাকা, সেটা নিয়ে তুমি আমাকে সন্দেহ করো? আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি আমাকে সন্দেহ করবে। ছি, তোমার লজ্জা লাগা উচিত। আচ্ছা আমি বুঝতে পেরেছি, তুমি এভাবে মানবে না। দাঁড়াও, আমি তোমার একটা ব্যবস্থা করতেছি। এই মনির, মনির এদিকে আসো তো। তোমার ফোনটা দাও। এই দেখো তুমি কিভাবে টাকা চুরি করেছিলে। আরে এখানে এতগুলো টাকা! আমি বরং একটা কাজ করি, এখান থেকে এক বান্ডেল টাকা সরিয়ে ফেলি, কারণ ও তো আমাকে একটু সন্দেহ করে না। এর আগেও যেরকম ভুলভাল বুঝিয়েছি, এবারও সেম ভাবে বুঝাবো। আমি কাজ করি, মানে ও আসার আগে এক বান্ডেল টাকা সরিয়ে নিই। ভিডিও তোমার কাছে কিভাবে আসলো? এই ভিডিও কি করে আসলো দাঁড়াও বলছি। আরে মনির তুমি এখানে? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। স্যার আপনার সাথে কিছু আমার আর্জেন্ট কথা ছিল। আর্জেন্ট কথা? কি কথা বলো। স্যার ওই দিন যে আপনার টাকাটা চুরি হয়েছিল না, ওই টাকাটা মানে আপনার গার্লফ্রেন্ডই চুরি করছে। এই তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো এসব? ও আমার গার্লফ্রেন্ড, ও কেন আমার টাকা চুরি করবে? স্যার আমি জানতাম আপনি আমার কথাটা বিশ্বাস করবেন না। আপনার গার্লফ্রেন্ড এর আগেও টাকা চুরি করেছে, আমি সেটা দেখেছি। এই তুমি আগেও টাকা চুরি করতে দেখেছো? তাহলে তুমি আমাকে আগে বলো নাই কেন? স্যার এই জন্যই বলিনি যে ওই মেয়েটা আপনার গার্লফ্রেন্ড ছিল, আর কথাগুলো বললে আপনি অনেক কষ্ট পাবেন। আর ওই দিন টাকাগুলো সে নিছে, এটা দেখার পরে আমার মনে হলো যে আপনাকে কথাগুলো বলা উচিত। হ্যাঁ মনির, তুমি ঠিক কথাই বলেছিলে। ওই দিন আমার টাকা চুরি করার পর থেকে আমি ওর কাছে গেছিলাম, ওই দিন ওর বাসার নিচে। তারপর ওর কথাবার্তা চলাফেরা কেমন জানি আমার কাছে সন্দেহজনক মনে হয়েছিল। কিন্তু কি করবো বলো, হয়তো আমার গার্লফ্রেন্ড, সামনের বছর আমরা বিয়ে করতে যাচ্ছিলাম, সেখানে আমি ওকে আর কিছু বলতে পারিনি। তবে এখন মনে হচ্ছে যে ওকে একটা টেস্ট নেওয়া উচিত। ঠিক আছে স্যার, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আর আপনি যেটা বলবেন আমি সেটাই করবো। হ্যাঁ এক কাজ করো, আমি তোমাকে যেভাবে যেভাবে বলবো তুমি ঠিক ওইভাবেই কাজ করবা। ঠিক আছে স্যার, চলো। চলো। তোমার লজ্জা করলো না তানিয়া? আরে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার টাকা চুরি করছিলে। আমি তো তোমাকে ভালোবাসতাম, তাই না? আর সামনের বছর তো আমরা বিয়ে করতে যাচ্ছিলাম। তুমি তো জানো বিয়ের পরে আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু তোমার হয়ে যেত। আর তখন তুমি একটু সহ্য করতে পারলা না, তুমি চুরি করে বসলা। তুমি একটা চোর, তুমি একটা লোভী মেয়ে। আরে তোমার টাকার প্রয়োজন হলে তুমি আমাকে বলতা, আমি তোমাকে টাকা দিতাম। কিন্তু দেখো, এটা ভেবে আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আমার কাছে তুমি ইম্পর্টেন্ট, আমার টাকা পয়সা না। কিন্তু তুমি সেটা কখনো ভাবে না। তোমার নজর ছিল আমার টাকা পয়সার উপরে, তোমার নজর ছিল আমার গাড়ি বাড়ির উপরে। তুমি আমাকে চাওনি কখনো তানিয়া। তুমি একটা কথা কি জানো তানিয়া, যখন আমাকে মনির তোমার সম্পর্কে এসব কিছু বলছিল, আমি একটুও বিশ্বাস করি নাই, কারণ আমি তো জানি আমার গার্লফ্রেন্ড কেমন। তাও আমি আমার মনকে শান্তি করার জন্য তোমার একটা টেস্ট নিয়ে দেখি, কারণ আমি সারা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম। তা তুমি আমার সাথে এরকমটা কেমনে করতে পারলা? যাক ভালো হয়েছে, সময় থাকতে সব কিছু বুঝে গিয়েছি। তুমি সামান্য 50,000 টাকার জন্য নিজের ইমান নষ্ট করে দিতে পারলে? যে মেয়ে সামান্য 50,000 টাকার জন্য নিজের ইমান নষ্ট করতে পারে, সে কখনো আমার গার্লফ্রেন্ড হতে পারে না। আর তুমি সেটা যোগ্যও না। হাসান, সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে একটু লোভে পড়ে গেছিলাম, অনেকগুলো টাকা চোখে দেখেছি, তাই আমি বুঝতে পারিনি। আমি নিজেও জানি না কি থেকে কি করে ফেলেছি, নিজের অজান্তে এত বড় একটা ভুল করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে আমি তো ভুলে গেছিলাম যে বিয়ের পর তোমার সব টাকা পয়সা, বাড়ি গাড়ি সব তো আমারই হয়ে যাবে, কিন্তু তাও আমি এই কাজটা করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এমন ভুল আর কখনো করবো না। প্লিজ হাসান। তোমাকে ক্ষমা তো দূরের কথা, সেকেন্ড টাইম আর কথা বলারও সুযোগ পাবে না। আর এখনই এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। আর আমার সামনে তো আসা দূরের কথা, তুমি কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যাও এখান থেকে, যাও। এই শোনো, যে টাকাটা একটু আগে চুরি করেছিলে না, সেটা তুমি তোমার কাছে রেখে দাও, সেটা তোমার বিয়েতে কাজে লাগবে। থ্যাংক ইউ ভাই, তুমি আজকে আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছো। তুমি আমাকে সব কিছু ক্লিয়ার করে দিয়েছো। তা না হতো আমি কখনো বুঝতেই পারতাম যে এই মেয়েটা একটা ধোঁকাবাজ ছিল। আর হ্যাঁ, নাও তোমার মোবাইল। সমস্যা নাই স্যার, আজকে থেকে আপনি টাকাগুলো একটু সাবধানে রাখবেন। আচ্ছা চলো আমার সাথে, তোমাকে নামিয়ে দেবে।